আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কাটা হচ্ছে পাহাড়, উজাড় হচ্ছে বনভূমি। পুরো কক্সবাজার এলাকায় সরকারি পাহাড় দখল করে চলছে প্লট বাণিজ্য। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও এর সাথে জড়িত। কক্সবাজারে চলছে পাহাড় কাটার প্রতিযোগিতা। প্লট বাণিজ্যের নামে বন উজাড় করে পকেট ভারী করছে সরকারি কর্মকর্তা ছাড়াও একটি অসাধু চক্র। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধ্বংস করা হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। ডাম্পার ট্রাক নিয়ে পাহাড় কেটে বনভূমি দখল করা হচ্ছে। বাধা দিলেও মানছে না ভূমিদস্যুরা, এতে ঝুঁকিতে স্থানীয়রা। দ্রুত আইনগত ব্যবস্থা এবং পাহাড় কাটা বন্ধ করে বনায়নের মাধ্যমে পাহাড় সংরক্ষণের দাবি সচেতন মহলের। কক্সবাজার আসলে যে হারে পাহাড় কাটা হচ্ছে, আমরা সত্যিকার অর্থে খুবই আতঙ্কিত, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। জীববৈচিত্র্য থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সৈকত নগরীকে রক্ষা করা হোক। ব্যক্তি থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানও পাহাড় কাটায় জড়িত। যদি এভাবে চলতে থাকে তাহলে কক্সবাজার পাহাড় থাকবে না। বিশেষ করে গুনারপাড়া, পাহাড়তলি, জেলখানা, তারপরে হিমছড়িতে এখন অহরহ পাহাড় কাটানো হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পরিবেশ অধিদপ্তর কিংবা বন বিভাগের কর্মকর্তাদের কোনো মাথা ব্যথা নেই। এতদিনেও কেন পাহাড় কাটা নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তার কোনো সুদুত্তর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে। এ পর্যন্ত আমরা 22-23 সাল থেকে 24-25 পর্যন্ত শতাধিক মামলা দিয়েছি। 24-25 আর্থিক সালে 5ই আগস্টের পর আমরা 17টা মামলা দিয়েছি। আমরা 3টা এক্সকেভেটর আর অনেকগুলো ডাম্পার জব্দ করেছি। মাটি কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। আমরা যে কোনো সংবাদ পেলে আমরা ওই ব্যাপারে আমাদের টহল বাহিনী আছে, টহল বাহিনী এবং রেঞ্জের যারা আছে তাদের মাধ্যমে আমরা আমাদের মাটি কাটা প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। একদিকে পাহাড়, অন্যদিকে সাগর। বিশ্বের বৃহত্তম পর্যটন স্পট কক্সবাজারের এমন অনিয়ম কবে নাগাদ বন্ধ হবে, সেই প্রত্যাশা দেশবাসীর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।